सूर्यवंशी का वैभव अब पूरी दुनिया सोनी पर देखेगी। देखिए टैलेंट टीवी कप 9 जून से 21 जून तक सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা আরে 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 এ কি, এটা কি করেছো? ও মা, এ কি? আমি চিনি গো চিনি তোমারে, তুমি তো বিজ্ঞানী। হ্যাঁ হ্যাঁ, তাই তো, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। আরে তাই তো, এ কি বিজ্ঞানী, তুমি তোমার স্বাদের দাড়িকে কেটে ছেটে একেবারে যে পেটে করে দিয়েছো। কিন্তু এরকম অদ্ভুত ভাবে দাড়ি কাটার কারণটা কি? হ্যাঁ, পুজো এসে যাচ্ছে, তাই এবারে একটা নতুন পুজোর ছাঁট দিয়েছি। বলিহারি শখ তোমার বিজ্ঞানী। এটা শখ নয়, একে বাংলায় বলে ভণ্ডামি। তবে তবে যাই বলো, এরকম পুজো ছাড় দিলে কিন্তু মন্দ হয় না। আরে বাস, এই মৌকা, এটাকেই কাজে লাগাতে হবে। পুজোর নানা রকম চুলের ছাঁট দেওয়ার জন্য আমার হাতে এক দারুণ নাপিত আছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যেখানেই মন্ত্রী মশাইয়ের হাত সেটাই হবে বরবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। ওই হাতই থাক আর পাই থাক, এবারে কিন্তু আর মন্ত্রীর ওপর ভরসা করা যাবে না। তাহলে পুজোর ছাঁট? না না না, এই ব্যাপারে কোনো যদি অথবা কিন্তু এসব আমি শুনবো না। পুজোর ছাঁট হবেই, আর আমার ইচ্ছে সবাই যেন অবশ্যই পুজোর ছাঁট দেয়, সে চুলেরই হোক আর ওই গোফেরই হোক। কিন্তু নাপিত ছাড়া এমন কাজ করবে কারা? কেন, ওই বিজ্ঞানীর দাড়ি ছেটেছে যে সবার বাকিদের পুজোর ছাঁটও দিয়ে দেবে সেই, আর তার জন্য যা খরচ লাগবে সেটা দেব আমি। যাও বে, একটা সুযোগ এলো, তাও এমন জলে গেল, সব ব্যাটা ওই বিটলে গোপালের কার সাথে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাটা। দেখলে গোপাল, এ যে দেখছি খামোকা দাড়ি কেটে শুকনো বিপদ ডেকে আনা। কেন কেন, বিপদ আবার কিসের? হ্যাঁ, এটা বিপদ নয়। হ্যাঁ, এমন একটা দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। তার কি আছে? তোমার নাপিতকে ধরে নিয়ে আসলেই তো মিটে গেল। তুমি তো আর ছাঁটবে না, ছাঁটবেও। হ্যাঁ হ্যাঁ, তা বটে, সেটা করলেই তো হয়। তাহলে আর কি, গালি বেটা নাপিতকে পাকড়াও করে আনো। হ্যাঁ, তার বলতে কালই সভায় যাওয়ার আগে আমাদের জটেশ্বর মানে ওই জটা নাপিতকে ধরে নিয়ে যাব। তা গোপাল, তুই যদি সঙ্গে থাকতে তাহলে আচ্ছা আচ্ছা, আমি না হয় কাল তোমার সঙ্গেই যাব। আহ, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু বিজ্ঞানী, সেগুড়ে যে বালি, ওই ভারী থাক আর গেলাসি থাক, সবই যে ফুটো হয়ে যাবে এবার। চাঁদু, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? জটা, ওরে জটা, আরে গেলি কোথায়? আরে আরে মন্ত্রী মশাই, আমার কি কপাল! হ্যাঁ, কপাল তো তোর বেশ ভালোই, তবে আর বোধহয় বেশি দিন থাকবে না। কেন? আমি আবার কি করলাম? না না, এমন কিছুই নয়, তবে মহারাজের কানেও খবরটা গেছে তো, তাই। খবর? মানে মানে কি খবর? অত মানে টানে জেনে তোর কি কাজ? তার থেকে বরং এই টাকা কটা রাখ, আর আমি যেমনটা বলছি তেমনটা কর। কিরে, মাথায় ঢুকলো কিছু? হ্যাঁ, আপনি আপনি যেমনটা বলেছেন আমি আমি অক্ষরে অক্ষরে তা পালন করব। বাপ রে বাপ, আপনি বাঁচলে বাপের নাম। এই তো, এই তো আমার নদের চাঁদ। কিন্তু
কিন্তু তখন থেকে তো শুধু হাঁটছি আর হাঁটছি। ওই তো ওই তো জটার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। কিন্তু এই দেখো, এই যে দেখছি কলকাঠি ঘুরে গেছে আগে থেকেই। মরেছে বেটা, সকাল সকাল গেল কোথায়? হ্যাঁ, আর ওকে ধরে নিয়ে না যেতে পারলে মহারাজকে বা কি জবাব দেবো? ইহে গোপাল ভাইয়া, জটাকে খুঁজছো নাকি গো? তা তো জটাকেই খুঁজছি নাকি? তা জটার বাড়ির সামনে দাঁড়িয়ে কি তোমাকে খুঁজবো? কাল তো সে বাক্স প্যাটরা নিয়ে কোথায় গেল দেখলাম। বটে, আমরা ডালে ডালে চললে অন্য কেউ মনে হচ্ছে পাতায় পাতায় যাচ্ছে। না, এবার একটু অন্যরকম ভাবে ভাবতে হবে দেখছি। একেবারে একেবারে অন্যরকম ভাবে। কই কি হলো বিজ্ঞানী? এই তোমার নাপিত কোথায়? না মানে হ্যাঁ, মানে না। আরে অত হ্যাঁ না না করে সোজা কথায় বলে দাও যে কাজে ফাঁকি দিয়েছো। না মানে ঠিক তা নয়, তবে আমরা ওই নাপিতের বাড়ি গিয়ে দেখলাম যে দরজায় তালা। হ্যাঁ, এটা কি যাত্রা পালা? যা খুশি একটা বললেই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আদেশ মতো সবার চুল গোপ ছাটার যেই দরকার পড়লো অমনি নাপিত কি হাওয়া হয়ে গেল। এখন এখন কি যে করি। মহারাজ, আমি তো আগেই বলেছিলাম আমাকে দায়িত্ব দিতে। না, এখন তো দেখছি মন্ত্রী তুমি আমার অগতির গতি। এই তো, এইবার পথে আসুন। তা গতি না হয় একটা করলাম, কিন্তু কি টাকা লাগবে তো? হ্যাঁ, ফাঁকা হাতে সেই লোককে দিয়ে যে কোনো কাজ হবে না। মনে হচ্ছে এবার সব ব্যাপার পরিষ্কার হবে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, সব বুঝে গেছি। আর কাল সবাই সকাল সকাল চলে আসবি সব জিনিসপত্র নিয়ে। আর গোপালের কথাটা মাথায় থাকে যেন, একটাও চুল যেন টাকে না থাকে, দেখিস যেন ভুল না হয়। এই যে কি হলো মন্ত্রী, তোমার নাপিত কোথায়? সেও কি সকাল সকাল ডানা মেলে উড়ে গেল? না না মহারাজ, এই শর্মা কোনো কাঁচা কাজ করে না। একটা নয়, একেবারে দুটো নাপিতকে খবর করেছি। কেন দুটো কেন? আসলে অনেক লোক তো, তাই আমি নাপিত আর তার ভাই দুজনকেই আসতে বলেছি। ওরা এসে পড়বে এক্ষুনি। আহা, কিন্তু এত দেরি বা হবে কেন? আসলে পাশের শহর থেকে আসছে তো, তাই একটু দেরি হচ্ছে। গোপাল, এসব কি হচ্ছে? আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি। দেখি কোথাকার জল কোথায় গড়ায়। এই এই এসে গেছে ওরা। মহারাজ, আমি গড় আর ও গড়া। মানে একেবারে গড়গড়া? তা না হলে নেশা জমবে কেন? বাজে বকো না, মেলা হ্যাপা পুইয়ে পাশের শহর থেকে এদেরকে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তা হ্যাপা তো বটেই। তুমি বড় আরো কিছু টাকা রাখো, হাত খরচ আর এটা সেটা, মানে যখন যে কাজে লাগে আর কি। তাহলে আমরা এবার শুরু করি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এই এবার সবার চুল দাড়ি ছাটার কাজটা শুরু করো তো। দেখ কেমন লাগে, খালি দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আসুন আসুন, আপনাকে দিয়েই শুরু করি। হ্যাঁ, এমন চকচকে মাথার চারপাশে শুধুই আগাছা। মানিক জোরের মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। দেখি না না, এদের ভাবগতিকও তো তেমন সুবিধের ঠেকছে না। কি হলো, খুর দেখে কি কুঁকড়ে গেলেন নাকি? না না, ভয় নেই, কোনো ভয় নেই। চুল ছাঁটার নামে বেটারা না আমাকে নাড়াই করে দেয়। ব্যাপার কি গোপাল, শুভ কাজে দেরি কিসের? না না মহারাজ, আজ যে আমার চুল কাটা বারণ, আজ তো আমার জন্মবার। তাই কালকে কাটবক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তাতে আর অসুবিধে কিসের? কাল করে আমার জাল কেটে পালাবে কোথায় গোপাল? আজই কাটো আর কালই কাটো, নেড়া যে তোমাকে হতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কবি গোপটে একটু নামিয়ে দাও। ওই অতটাই। চমৎকার,
খুর যেন কথা বলে। ও মা গো, জুলপি থেকে গো কিছুই দিচ্ছে না বাদ। এরা নাপিত না জল্লাদ? কি কবি নাকি? গোপ তো নয়, যেন ফড়িয়ে সুর। আজ তাহলে এ পর্যন্তই থাক মহারাজ, বেলা পড়ে এলো। এরপর চান করে দুপুরের খাবার। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ইস, আমার তো একদম খেয়াল নেই। না 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 না, বাকি কাজ তাহলে কালকেই হবে। হ্যাঁ হ্যাঁ। তার মানে যা করার আজ রাতের মধ্যেই করে ফেলতে হবে। হ্যাঁ, কি গোপাল, কি হলো? অমন চুপসে গেলে যে? না না, একটা হিসেব করছি মনে মনে, একটা হিসেব। একজন উধাও হলো আর দুজন হাজির হলো হঠাৎ করে। কিরে গুলটে, কি ব্যাপার কি? হ্যাপি গন্ডগোল। ওই ঘগ, আরে ঘগ। ঘোড়া, ঘোড়া চুরি হয়ে গেছে। হ্যাঁ, নামটা মনে পড়েছে। ওই ঘটার বটাকে দেখলাম জঙ্গলের পাশে। হ্যাঁ, আরে মক্কেল দুটো ওখানে কি করছে? আরে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনলাম কারা যেন কথা বলছে, তো কাছে গিয়ে দেখি। ও, ছদ্মবেশটা জম্পেশ হয়েছিল কিন্তু। হ্যাঁ, কেউ বুঝতেই পারেনি আমরা আসলে কে। শুধু কি ছদ্মবেশ, নাপিতের কাজটাও তো বেশ ভালোই সামলে দিলাম। বাবা, বললে হবে যে সে নয়, একেবারে জটা নাপিতের কাছ থেকে কায়দা শিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, দেখি বেটা ওই জটা ওদিকে কি করছে। তাকে তো আমাদের বাড়িতে একা আটকে রেখে এসেছি সেই কোন সকালে। বাবা, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। সাবাস গুলটে, সাবাস। এর বদলে ও, তার বদলে সে, তার উপর ছদ্মবেশ। আমার তো কেমন সব গুলিয়ে যাচ্ছে। না 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 না, আর গুলে তো দেওয়া চলবে না। যা করা এক্ষুনি করতে হবে। বিজ্ঞানী, তুমি বরং বাড়ি যাও। আর তুমি? কিছু কাজ আছে। না না, আহা, দেরি করে কি হবে? মন্ত্রী ডাকো, তোমার গড়গড়াকে ডাকো। দেখো বাকি কারা কারা আছে এখনো, দেখো। কিন্তু মহারাজ, যাকে দিয়ে শুরু করার কথা সেই তো হাওয়া। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে গোপাল কোথায় গেল? এই যে মহারাজ, গোপাল হাজির। কি ইস, ভেবেছিলাম তাড়িয়ে তাড়িয়ে গোপালের ন্যাড়া হওয়া দেখবো, কিন্তু তার যে আগেই ন্যাড়া হয়ে চলে এসেছে। কি করব মহারাজ, সকাল সকাল এক নাপিতের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিনের জানাশোনা, এটাই আমার পুজোর ছাঁট। এ মা, গোপাল হয়েছে নেড়া, বেঞ্চির ওপর দাঁড়া। ভালো বলেছো কবি। দাঁড়াও গোপাল, দাঁড়িয়ে পড়ো। সেই না হয় দাঁড়ালাম মহারাজ, কিন্তু আপনার পুজোর ছাঁট। হ্যাঁ হ্যাঁ, এসব দেখে আমারও কেমন একটু ইচ্ছে করছে বটে। কই মন্ত্রী, তোমার ওই নাপিতদের বলো আমার এই মুখটাও একটু ছেটে দিতে। হ্যাঁ হ্যাঁ, এই তো ওরে আয় দে দেখি মহারাজের গোপটা একটু ছেঁটে। এই ঠিক, হ্যাঁ হ্যাঁ, একদম আলতো করে ছাড়, আলতো করে। হ্যাঁ, ছাড়। হ্যাঁ, অতি হবে। এবার ডান দিকটা ধর। হ্যাঁ, এই সুযোগ, এবারই আসল কাজটা করতে হবে। ঘটা, আরে এই ঘাটের মোড়া ঘটা। কে রে? হ্যাঁ, আমায় ঘাটের মোড়া বলার এত সাহস? ওরে বাবা, আমার গোপ। এই রে, মরেছে। উল্লুকটা খামচি মেরে মহারাজের গোপ একেবারে ঘচাং ফু করে দিয়েছে। হ্যাঁ, মানে ওই যে ওই কে যেন আমার নাম ধরে ডাকলো। ডাকাচ্ছি,
দাঁড়া হতো ছাড়া, নাম ভারিয়ে না পিচ্ছে যে শেষে কিনা আমারই গোপ কাটা। আমি না মন্ত্রী মশাই। উনি আমাদের নাপিত সাজিয়ে, আমাদের দোষ নেই। খেয়েছে। হায় হায় হায়, আমার সাধের গোপ। বল বল কি বলছিলি, বল বল এক্ষুনি, না হলে কোতোয়ালকে ডেকে এক্ষুনি। না 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 না, বলছি মহারাজ, বলছি। আমরা সব করেছি ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে। ওই জটা নাপিতকে সরিয়ে দিয়ে আমাদের কাজে লাগিয়েছে। আর আমাদের দেবার নাম করে আপনার কাছ থেকে টাকা নিয়ে সব নিজে হাতিয়েছে। না মানে আমি ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। আমার শখের গোপ বরবাদ করে ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে তো দেবই, তবে পুজোর সময় তোমাকেও পুজোর ছাঁট না দিয়ে কি করে ছাড়ি? পুজোর ছাঁট? নে, নে, তোরা এবার তোদের আসল হাতের কাজ দেখা দেখি। এই মন্ত্রীর মাথাটা ন্যাড়া করে একেবারে ফর্সা করে ফেলতে হবে, তবে তোদের ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রিত্ব না হয় একটা ইল্লে হলো, কিন্তু গোপাল আমার এবার কি হবে বলো তো? এই গোপ কি করে ঠিক করবো বলো তো এই পুজোর আগে? ঠিক যেভাবে আমি ন্যাড়া না হয়েও ন্যাড়া সেজেছিলাম এটা পরে, সেরকম আপনাকেও দোকান থেকে একটা নকল গোপ জোগাড় করে দিচ্ছি মহারাজ, কেউ বুঝতেও পারবে না। কি তাহলে হবে তো? ওরে বাবা, ওটা ন্যাড়ার ছদ্মবেশ। হবে মানে খুব হবে। আসল গোপ না থাক, প্রজাদের কাছে অন্তত মান সম্মানটা তো থাকবে। মহারাজ, তাহলে আমার জন্য একটা চুল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.